সারা জীবন জুলুম হতে, অন্যায় অত্যাচার হতে আপনি নিরাপদে থাকবেন, কেউ কিছুই করতে পারবে না। বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন। কঠিন বালা ফিতনা, অহেতুক চিন্তা, টেনশন, পেরেশানি সব দূর হবে, মনের আশা পূরণ হবে। অঢেল ধন সম্পদের মালিক হবেন, মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, পাওয়ারফুল আয়াত, বড়ই বরকতপূর্ণ আয়াত, সূরা আল ইমরানের আয়াত। এই আয়াতটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 21 বার পাঠ করুন আন্তরিকতার সহিত। মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে ইনশাআল্লাহ পৃথিবীর এমন কারো হিম্মত হবে না আপনার ওপর বিন্দু পরিমাণ অন্যায় করা, অত্যাচার করা, আপনার অধিকারকে হরণ করা। প্রিয় দর্শক, এই দুনিয়ার কোনো শাসক, কোনো প্রবল শক্তিশালী ব্যক্তিও আপনার ওপর বিন্দু পরিমাণ অন্যায় অত্যাচার করতে পারবে না। কেননা এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আপনার প্রতি গভীর মনোযোগী হয়ে যাবেন। তিনি তিনার খাস রহমত, বরকত, নুসরত, সাহায্য আপনার ওপরে তিনি নাজিল করতে থাকবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দেবেন। মহান রাব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনি মহান রাব্বুল আলামিনের হেফাজতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার শুরু থেকে এক শ্রেণীর মানুষ আছে, ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের কাজ হচ্ছে মানুষের উপরে জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা, তাদের অধিকারকে হরণ করা এবং তাদের সম্পদকে আত্মসাৎ করা। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে একা ছেড়ে দেননি। মহান রব্বুল আলামিন তিনি হিফাজতের ওয়াদা করেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুক থেকে তিনি পরলোক গমন করবেন, মহান রব্বুল আলামিনের সাক্ষাতে যাবেন, তখন তিনি অন্তিম শয্যায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মহান রব্বুল আলামিন অপেক্ষায় আছেন। বিশ্বনবী মহানবী রাহমাতুল্লিল আলামিন তখন বলেছিলেন, হে জিবরাইল, আমি যদি দুনিয়ার বুক থেকে চলে যাই তো আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী পাঠিয়েছিলেন এবং সেই ওহীর মাধ্যমে আমার নবীকে জানিয়েছিলেন এক বিরাট মহান সুসংবাদ। আর সেই সুসংবাদটা ছিল, তিনি বলেছিলেন যে, হে আমার নবী, আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই জালিমের জুলুম হতে, অন্যায়কারীর অন্যায় অত্যাচার হতে আপনি সারা জীবন নিরাপদে থাকবেন। তবে আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদেরকে আমল করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমলের পথ দেখিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ পাওয়ারফুল একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতে কারিমার উপর আপনি আমল করবেন, ইনশাআল্লাহ যত দিন হায়াতে থাকবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কেউ আপনার ওপর জুলুম, অন্যায়, অত্যাচার করতে পারবে না, আপনাকে কোণঠাসা করে রাখতে পারবে না, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল পেশ করলে তিনি সেই বান্দাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুগে যুগে যত নবী পয়গম্বরগণ এসেছেন, যখনই কারো জুলুমের শিকার হয়েছেন, অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, নবী পয়গম্বররা আল্লাহ পাকের দরবারে
আমল করেছেন, আশ্রয় নিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি আমলটি করুন, আয়াতে কারিমা তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই রকম হেফাজত, ওই রকম মদদ আপনাকেও করবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মহান রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 50, বিসমিল্লাহির রহমানির রহিম, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলছেন তোমাদের মাওলা, তোমাদের বন্ধু হচ্ছেন মহান রব্বুল আলামিন এবং তিনি উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা আমার কাছে আশ্রয় নাও, আমি হচ্ছি উত্তম সাহায্যকারী। তোমাদেরকে এমন সাহায্য করব, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কারো হিম্মত হবে না তোমাদেরকে ক্ষতি করার, তোমাদের ওপরে জুলুম করার, অন্যায় করার। প্রিয় দর্শক, আমরা মুসলমান, আমলের ওপর আমাদের পূর্ণ আস্থা নেই, পূর্ণ বিশ্বাস নেই, ইয়াকিন নেই, ফলে আজকে মুসলমান আমল ছেড়েছে তো মজলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। প্রিয় দর্শক, নবীদের ন্যায়, পয়গম্বরদের ন্যায় আমরা যদি সাধ্যমতো ইয়াকিন বিশ্বাসের সঙ্গে আস্থা রাখতে পারি, ভরসা রাখতে পারি, আর মহান রব্বুল আলামিনের দরবারে যদি আমরা আমল করি, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কখনোই লাঞ্ছিত অপমানিত করবেন না মুসলমান জাতিকে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন, এই দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিনের। ইনশাআল্লাহ আপনি আমলটি করুন, সূরা আল ইমরানের অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন বিশুদ্ধভাবে। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, না মানুষ, না জিন, না খাবিস, কেহই আপনার ক্ষতি সাধন করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে যদি আপনি থাকতে চান, তাহলে শত্রুর জুলুম হতে, অন্যায় অত্যাচার হতে আমাকে আপনাকে নিরাপদে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নুসরত আমাদেরকে লাভ করতে হবে, অন্যথায় আমরা মজলুম হয়ে থাকব, অন্যথায় আমরা কঠিন বিপদগ্রস্ত হয়ে এবং কঠিনভাবে অত্যাচারিত হয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আমরা মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে, সম্মানের সঙ্গে আমরা কখনোই দুনিয়ার বুকে চলতে পারবো না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আমাদের জন্য সহজ রাস্তা রেখেছেন, সেই সহজ রাস্তাকে যদি আমরা এখতিয়ার করি, ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াবি মিলবে, পরকালেও কামিয়াবি মিলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল আয়াত নাম্বার 97, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, যারা আমল করবে, যারা নেক আমল করবে, হোক সে পুরুষ আর নারী, যদি তারা বিশ্বাসী হয়, ইমানের সহিত, ইয়াকিনের সহিত, ইমানদার হয়ে তারা যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলেন, ওয়াদা দিলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন জিন্দেগি দান করে দেব। কেউ তাদের উপরে অন্যায় জুলুম করতে পারবে না, কেউ তাদের উপরে টর্চার করতে পারবে না, কেউ তাদের উপরে জুলুম করতে পারবে না, তারা মাজলুম হবে না, লাঞ্ছিত হবে না, তারা ইজ্জতের সঙ্গে, সুখে শান্তিতে, নিরাপত্তার সঙ্গে তারা জীবন যাপন করবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম পবিত্র পাক জীবন জিন্দেগি আমি তাদেরকে দান করব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান রব্বুল আলামিনের ওয়াদা আমলের সঙ্গে, মহান রব্বুল আলামিনের ওয়াদা দুনিয়ার কোনো জিনিস, দুনিয়ার কোনো আসবাবের সঙ্গে নেই। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সূরা আল ইমরানের অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন, বিশুদ্ধভাবে তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে এমন হেফাজত করে দেবেন, পৃথিবীর কেউ আপনাকে কিছুই করতে পারবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে, পবিত্র কালাম তেলাওয়াত করে, বেশি বেশি তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, হে আমার ফেরেশতারা, দুনিয়ার দোয়াকারীরা আমার কাছে দোয়া করে যাচ্ছে, আমার এই বান্দা দোয়া করছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এরপরেও তিনি জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, ফেরেশতাদের মুখ হতে শোনার জন্য। ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, আপনার এই বান্দা আপনার কালাম তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে দেন, হে আমার ফেরেশতারা, এই দুনিয়ার বুকে যত দোয়াকারী আছে এবং আমার কাছে তারা যা চেয়েছে তাদের থেকে আমি বেশি এবং উত্তম জিনিস আমি আমার কালাম পাঠকারীকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া না করেও কেবলমাত্র শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে সব কিছু পাওয়া যায়। দুনিয়ার অঢেল নিয়ামত লাভ করা যায়, সুখ শান্তি লাভ করা যায়, অঢেল ধন সম্পদের মালিক হওয়া যায় এবং মনের আশা আকাঙ্ক্ষা নেক ইচ্ছাকে পূরণ আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত। এই আয়াতে কারিম আপনি তেলাওয়াত করবেন, মহান রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দেবেন। জিন্দেগিতে যা গুনাহ হয়েছে, রাতের অন্ধকারে দিনের আলোতে ছোট বড় সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন, আর হাসতে হাসতে আপনি জান্নাতে যাবেন এমন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং আয়াতে কারিমা এতটাই পাওয়ারফুল, এতটাই বরকতপূর্ণ, আপনি শুধু বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ এই দুনিয়ার সব ভালাই সব মঙ্গল আল্লাহ পাক আপনাকে দান করবেন, দান করতে থাকবেন এবং মৃত্যুর পর আপনাকে কামিয়াবি দান করবেন। মৃত্যুর পর কঠিন জাহান্নাম হতে আপনাকে নাজাত দেবেন, জান্নাতের ব্যবস্থা করে দেবেন। যালিকাল ফাউজুল আযীম। এটি হচ্ছে বড় কামিয়াবি, এটি হচ্ছে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্যই রয়েছে দুনিয়ার বুকে বড় সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, শুধু দুনিয়াতে নয় পরকালেও তাদের জন্য রয়েছে বড় সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। পরকালে আল্লাহ পাক এত নিয়ামত দেবেন, এত নিয়ামত দেবেন, প্রতিদান দেবেন, পুরস্কার দেবেন যে সে সন্তুষ্ট হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে এবং সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সে মহা কামিয়াবি লাভ করতে পারবে এবং সে চিরন্তন হামেশা জান্নাতবাসী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে বড় সুসংবাদ। তো প্রিয় দর্শক, অসাধারণ আয়াত সূরা আল ইমরানের এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করুন বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই আয়াতে কারিমা কি। প্রিয় দর্শক, অবশ্যই আপনি চেষ্টা করবেন অজু অবস্থায় আমলটি করার। অজু যদি না থাকে কষ্ট করে অজু করে নেবেন। কারো যদি অজু করতে অসুবিধা হয় তাহলে তায়াম্মুম করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, এই রকম ভাবে পাক পবিত্র অবস্থায় আপনি আমলটি করবেন। আমলটি শুরু করার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম। প্রিয় দর্শক, এরপর আপনি সূরা আল ইমরানের এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, সেই আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার।
প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াত। এই আয়াতে কারিমা আপনি 21 বার পড়বেন কষ্ট করে, আন্তরিকতার সহিত পড়ুন, আল্লাহ পাকের উপরে আস্থা ভরসা রেখে পড়ুন। ইনশাআল্লাহ সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন, নিরাপত্তার সঙ্গে থাকবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করতে থাকবেন, অঢেল নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। দুনিয়া এবং পরকালের কামিয়াবি অবশ্যই লাভ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি অসাধারণ আয়াতটি পাঠ করার, বিশুদ্ধভাবে পাঠ করার, আমল করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।